কোনো ধরনের চাটনি আমি খুব বালা পাই, লগে আমার ছোট বোনেও বালা পায়। আর চাটনি বানাইতে হইলে আমার কোনো আলিশ নাই, ১,০০০ কোনো শক্তিশূলের মাঝে হয়। আর অন্য কিছু হইলে এই সময় আর ভাল লাগে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি তাহলে ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আপনার মধ্যে একটা নতুন ব্লগ ভিডিও লইয়া হাজির হইলাম। আজকে আমি কাঠলের মুজি আর বড়ই দিয়া মিক্স ভর্তা বানাইমু। আর এটা আমার খুব পছন্দের একটা ভর্তা। তো প্রথমে কি তাহলে মুজিগুলো কাটলাম, টুকরাইয়া কাটিয়া পানিত ভিজাইয়া থইলাম যাতে খস যাইতো। এরপরে বড়ইও ভিজাইয়া ডাটা ফালাইয়া লইলাম। আর ইনো আমি শুকনা মরিচ ভাজিয়া লইমু। শুকনা মরিচ আর কাঁচামরিচ দুইটা মিক্স করি আর কি ভর্তা করমুতে মজা বেশি লাগবো। ভর্তা বানানির আগে যেটা যেটা লাগবো সবটা আগে রেডি করে লইলে আর কি কষ্ট সময় একবার অনদূর হয় একবার হনদূর ইলো হয় না। তো আমি যে সময় এত থাকে এই সময় আর কি সবটা রেডি করিয়া লইতিনো। রসুনের খোসা ছাড়াইয়া লইছি আর কাঁচামরিচের ডাটা ছাড়াইয়া লইছি। আর ফাইনালি সবটা রেডি হয়ে গেছে। এখন ভর্তা মানে মেইন প্রসেসও যাইমু চেসমু। চেঁচার মাঝেও তো মজা আর ফলিয়াও করা যায়, বাট আমি ফলিয়া পছন্দ করি না। আমি ওলেও খাইতে প্রেফার করি, এর লাগে ওলেই করি বেশি। মানে চেঁচিয়া বড়ই ভর্তাও আমার ভাল লাগে, এরপরে মুজির ভর্তাও ভালো লাগে। তো এখন আমি বালা করি চেসমু আর বালা করি দইলে আর কি খস ছাড়াইয়া দিলেতে মুজিটা মজা লাগে। আর যদি বেশি ফুক্তো মানে খাটলো লাখান মুজি হয়ে যাইতে মজা লাগে না। কচি যে মুজিগুলা চিনি আনা লাগে। আর চাটনি করা সবথেকে কঠিন স্টেপ হয়েছে ওটা, মানে ও চেঁচিয়া চাটনি করাটা। কিন্তু চেঁচিয়া করলে আলাদা একটা মজা লাগে, আমার কাছে মজা লাগে খাইতে। এখন আমি চেঁচড়াম একটা একটা করি, তুলে আস্তে আস্তে চেঁচড়াম, উফরে যেহেতু ছিটা ভরে দিবার লাগে। তো ফাইনালি সবটা শেষ হয়ে গেছে। এখন আমি বাঁহর পাতা কাঁচামরিচ রসুন একসাথে পালা করি ফিসিয়া মিক্স করমু, মানে একলগে সবটা দিলেই এরপরে শুকনা মরিচও লইছি কিন্তু ডাটা ফালাইতাম মন নাই। এখন শুকনা মরিচ সবটির একটা একটা করে ডাটা ফালাইয়া কাঁচামরিচ বাঁহর পাতা রসুন শুকনা মরিচ সবটা একসাথে ফিসিয়া মিক্স করে লইমু। মিক্স করে এরপরে চাটনির লগে মিশাই এরপরে কাসুন্দি দিমু। মানে ফাটার মধ্যে সব প্রসেস শেষ করিলেই আর এক্সট্রা কিছু করতাম না আর কি। শর্টকাটে করিলাম আজকে ভর্তাটা। তো ফিসা শেষ হয়েছে, এখন লবণ মিক্স করলাম, করি এখন কাসুন্দি দিমু পরিমাণ মতো। আমি যেহেতু কাসুন্দিটা খুব বেশি একটা খাই না, মানে মিডিয়াম খাই আর কি, তুরা দিলাম। এখন আর যে খাইবা আর এড করিয়া খাইবা। তো বালা করে এখন লাগাইলাম, আমি মিক্স করলাম, মাখাই গিয়া সুন্দর করে মাখাইলাম। বেশি একটা আইটেম লাগে না ভর্তাটা করতে। আর আপনি চাইলে লগে আচারও মিক্স করতে পারেন, আচার দিলে আর কি আরো বেশি মজা লাগে। বাট আমি আচার দিয়া পছন্দ করি না, এটা আচার ছাড়া পছন্দ করি। মানে এখন সময় একলাখান খাইতে ভালো পাই, সব সময় একলাখান খাই না। ফাইনালি আমার ভর্তা ডান। এখন আমি ফাটাটাকে তুলিয়া সার্ভ করি আপনার লগে শেয়ার করমু। তো তুরা করে লইয়া সার্ভ করলাম। আর এত সুন্দর কালার হয়েছে। তো আমি কাঁচামরিচ বাড়াইয়া দিছি যাতে চাটনির ফাইনাল লুকটা একটু সবুজ লাগে, এর লাগে আর কি। এখন আমি বড়ই দিয়া সার্ভ করাম সাইডে দিই, কয়েকটা বড়ি রাখছি সার্ভ করার লাগে। আর কাঁচামরিচ দিয়া ডেকোরেশন করমু। আর হইছে মুজির এক টুকরা রাখছি, মনে নাই পুরা মুজি রাখতাম, এর লাগে এক টুকরা দিয়ে সার্ভ করি আপনার লগে শেয়ার করাম। মোটামুটি আমি সারা বছরও চাটনি খাই, মানে তোর পাশে যেটা পাই ওটা দিয়েও চাটনি বানাইতাম পারি, এরকম একটা এক্সট্রা অর্ডিনারি কোয়ালিটি আমার মধ্যে আছে চাটনি বানানির। বাট মুজির সাথে খুব কমও খাওয়া, এর লাগে ফ্যামিলির সবাই মজা করে খাইছেন। লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন থ্যাংকস। লাইক শেয়ার কমেন্ট করবা, ফলো দিয়ে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।